কাকিমার বাড়ি থেকে এনেছি অ্যালোভেরা, অনেকগুলো অ্যালোভেরা এনেছি। আমাকে টপ শুদ্ধ দিচ্ছিল, কাকিমা একটু অ্যালোভেরা বসাবে, যার জন্য কাকিমাকে টপটা দিয়ে এসেছি। আর এখানে অনেক অ্যালোভেরা এনেছি আমি। তো সকলকে জানাই গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? এখানে আমি আর মেয়ে বসে পড়েছি, সকালবেলা অ্যালোভেরা গাছ বসাবো। তো মেয়েকে দিয়ে আজকে অ্যালোভেরা গাছ বসানো করাবো, দেখি। তো আজকে আমাদের বাড়িতে আছে, এখানে মাটি আছে ড্রামে। তো এখানে আমাদের গাছ দেখো, আমাদের এটা হচ্ছে শিউলি গাছ, তোমরা জানোই। আর এটা হচ্ছে, এটা কেউ বলতে পারবে এটা কি গাছ? এটা আমাকে কমেন্ট করে জানাবে যে জানো। তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গিলয় গাছ। এই যে এই গাছটা হচ্ছে গিলয় গাছ। এই গাছটা থেকে এটা বেরিয়েছে, এটা পোতা হয়েছিল মাটিতে, এটা থেকে এই গাছের এই শিকড় বেরিয়েছে। আর এই একটা টব আছে, এর মধ্যে পুঁইশাক গাছ বসানো আছে। আর এখানে ভোলানাথের ছবি রয়েছে। আর এটা হচ্ছে লেমন গ্রাস আছে, এটা লেমন গ্রাস আছে। এখানে পুঁতবো ভাবছি কিছু, এখানে কিছু পুঁতবো, আর এর মধ্যে ভাবছি দুটো একটা রাখবো। তো এটা পরিষ্কার করি। এই জায়গাটা পুরো জঙ্গলের মতন হয়ে গেছে, ঘাসগুলো শুকিয়ে গেছে। এই ঘাসগুলোকে ছিঁড়ে, শুকিয়ে গেছে তো এগুলো ছিঁড়ে এগুলোর মধ্যে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে তারপরে আমি গাছগুলো বসাবো। তো চলো পরিষ্কার করে নিই। তো আমি এখানে একটা জল দিয়েছি, মাটিটা একটু জল দিয়ে রেখেছিলাম, মাটিটা একটু ভিজে গেছে। তো এখানে একটু একটু করে গর্ত, ছোট ছোট করে গর্ত খুঁড়ে নিই। খুঁড়ে এখানে আছে, এটা হচ্ছে উচ্ছে গাছ। উচ্ছে গাছটার পাশে দিয়ে বসাই। ছিঁড়ে লাভ নেই উচ্ছে গাছটা। এখানে তিনটে চারটে বসাবো, আর ওপাশে এর মধ্যে তিনটে চারটে বসাবো। দেখি, অনেকগুলো তো, আমি তো ভেবে পাচ্ছি না এতগুলো বসাবো কি করে। দেখছি কটা বসানো যায় সেটা দেখি। মানা নিয়ে আসো, মানা। অ্যালোভেরা গুলো মোটা মোটা আছে না? হ্যাঁ, এটা চাই না ছোট জাতের না, একটা আছে না চওড়া, সেটা কিনা আমি জানি না। এটা তো এখন ছোট আছে। তো চলো আগে বসাই। এর মধ্যে একটু জল দিয়ে দাও, তারপরে বসাও। এই গোড়াটার মধ্যে একটু জল দিয়ে দাও। একটু জল নিয়ে এসো তো মানা। না, এর মধ্যে রেখে জলটা দিয়ে দাও। হ্যাঁ, এর মধ্যে রাখো, রেখে হাতে করে জলটা দাও। কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর লাইক তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে হলে। আজকে আমি এতগুলো অ্যালোভেরা আমি বসাবো সেটা ভাবিনি, কারণ একটা সময় আমাদের এই জায়গাটা পুরো বাগান হয়েছিল অ্যালোভেরার। এখন একটাও অ্যালোভেরা নেই, আর যতগুলো বসাচ্ছি সব উঠে চলে যাচ্ছে, মানে বৃষ্টিতে পচে যাচ্ছে, না হলে মাটিতে হয়ে যাচ্ছে, কিছু না কিছু কারণে হচ্ছে। এবার এইগুলো দেখার পালা যে এগুলো কীরকমভাবে হয়। তো চলো বসিয়ে দিই। অনেকটা গর্ত করতে হবে, কেননা গোড়াটা অনেকটা চওড়া বড়। দেখি এখানে হয় নাকি, দেখি। এটা এবার হবে মনে হচ্ছে। এবার মাটিটা দিই, মাটিটা এবার দিতে হবে। মাটিগুলো খুঁড়েছি, দেখি। এটা যদি আমার মেয়ের বাবা বসাতো ভালো হতো। আমার হাতে সেরমভাবে গাছটা অতটা ভালো হয় না, কিন্তু আমার মেয়ের বাবা বসালে গাছ ভীষণ সুন্দর, গাছের রূপটা করে, গাছের রূপটা খুব সুন্দর হয়, এবং গাছের ফলন তো ফল যে হয় সেটাও খুব সুন্দর হয়। তো এটা অ্যালোভেরা গাছ আমি বসাই, দেখি জানি না কতটা বড় হবে। হ্যাঁ, কতটা বড় হবে জানি না, এখন বসাচ্ছি, তারপরে দেখা যাক কি হয়। তো চলো যে বসিয়ে নি আজকে, দেখি মানে আরেকটা দেখি। আজকে মেয়েকে নিয়ে দুজনে মিলে গাছের চর্চা করছি। আর গাছ চর্চা বলতে গেলে আজকে ওই গাছটা আনা হয়েছে, যার কারণে গাছটা আজকে বসাচ্ছি।
আমি অনেকক্ষণ ধরে গাছটা বসাচ্ছিলাম, আর কেননা অনেকগুলো গাছ মানে অনেকগুলো অ্যালোভেরা গাছ, আমি ভেবে পাচ্ছিলাম না যে এতগুলো আমি কোথায় বসাবো। আর 3টেই টব আছে, তার মধ্যে গাছও রয়েছে। এবার এখন ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না টব আনা হচ্ছে ততক্ষণ আপাতত এখানে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো ততক্ষণ এখানে আমি বসিয়ে রাখি, সব একটা দুটো করে একসাথেও বসিয়েছি, দুটো করে। তো সেগুলোকে বসাচ্ছি, তারপর মেয়েকেও দিয়ে দেবো বসাতে, কেননা ওকেও শেখাচ্ছি গাছের যত্ন করতে হয়, সেটাও শেখাতে হয়। ছোট থেকে মানুষকে ছোটদেরকে যত শেখাবে তত ভালো। তো তাই আমার মেয়েকে নিয়ে বসে পড়েছি আজকে গাছ লাগানোর জন্য। তো এখানে মেয়ে তো গাছে মানে মাটিটা খুঁড়তে পারবে না, যার কারণে যদি গোড়া টোড়া পাশের গাছগুলো যদি গোড়া ভেঙে দেয়, যার কারণে আমি গোড়াগুলো মাটিগুলো তুলে নিচ্ছিলাম, তারপর বলছিলাম তুমি বসিয়ে দাও। তো বলছে তুমি বসিয়ে দাও বড়গুলো, তারপর ছোটোগুলো বসাবো। তো সেটার জন্য আমি আগে থেকে গাছের বড় গাছগুলো বসিয়ে দিয়েছি, তারপর মেয়েকে ছোটো গাছগুলো বসানো করাবো। এখন গাছগুলো বসিয়ে দিই, পরে টবে আনবো, এনে গাছগুলোকে আলাদা করে আবারও মাটিতে সুন্দর করে সাজিয়ে বসাবো। একটা বড় গামলা মতন টব কিনতে হবে, নাহলে হবে না। এই অ্যালোভেরা তো ছড়াবে, আরও যদি ছোট ছোট যখন অ্যালোভেরার চারা বেরোবে তখন তো আরও ভরে যাবে, তখন এখানে রাখা যাবে না। তাই জন্য একটা বড় টব কিনতে হবে। তো দেখি যতদিন না টব কিনছি ততদিন আপাতত এখানেই থাকুক। বসো গাছ বসো, গর্তটা ভালো করে পুঁতে দাও। ওটা হয়নি, ঠিক করে বসাও। এই যে উপরেটা ঠিক করে বসানি, এটা ঠিক করে বসিনি, এটা ঠিক করে বসো। গর্তটার মধ্যে হ্যাঁ চাপা দিয়ে বসো। এবার মাটিগুলো সাইডে আছে, ওর উপরে দিয়ে দাও। হয়ে গেছে, এই সাইডটা হয়েছে, এই পাশে মাটিটা আছে, একটু মাটি দিয়ে দাও। ওটা থেকে ওপাশ থেকে সাইড থেকে মাটিটা তুলে ওর মধ্যে দিয়ে দাও। ওখানেরটা আমি বসিয়েছি, এখানেগুলো মেয়ে বসাচ্ছে। আরও এখনো এখানে রয়েছে, অনেক কটাই রয়েছে এখনো জায়গা আছে। এই সাইডটা দিয়ে জায়গাটা হয়েছে, এই সাইডটা একটু বসাবো। আর এর মধ্যে আগে কিছু বসিয়ে নি, তারপরে ওই সাইডটায় বসাবো। দেখি এর মধ্যে দুটো একটা বসাই, তারপরে টব এনে ভাবছি টবের মধ্যে তুলে, এখান দিয়ে তুলে টবে বসিয়ে দেবো, অন্য টবে বসাবো। তো এটা মাটিগুলো সব বৃষ্টি পড়লে সব এখানে ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে। এখান দিয়ে কটা বসাই, এখান দিয়ে দুটো তিনটে বসাই, পাশ দিয়ে। এর মধ্যে একটা বসাবো, এই একটা বসাবো, কেননা জায়গা খুব কম। এখন দুটো করে বসিয়ে দিচ্ছি একসাথে। আবার যখন টব আনবো, টবটা নেই বাড়িতে আপাতত, এই কটা গাছ ছিল তাই এই কটাই টব। তো এখন এই টবে এখন আপাতত গাছগুলোর প্রাণ বাঁচাই, তারপর যখন বাড়িতে টব আনবো তখন টবগুলোতে তুলে বসিয়ে দেবো। আরো আছে না এখনো? হ্যাঁ আরও আছে। জায়গাটা দেখি, এখানে যদি হয়ে যায় তো ভালো, এখন কিছু করার নেই। মাটি আছে কিন্তু মাটি হলে কি হবে, জায়গার দরকার না, মাটি থেকে এখন জায়গাটা দরকার। জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, ব্যাপারটা এই হলো। একটা বসাই, একসাথে দুটো করে বসিয়ে দিই এখানটা। এটা ভেঙে গেল, খুব নরম গাছ তো তাই ভেঙে যাচ্ছে, মানে এগুলো ভেঙে যাচ্ছে, একটু প্রেসার দিলেই ভেঙে যাচ্ছে, বুঝছো? আর কি অ্যালোভেরা গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। এখানে মানে গেঞ্জি গেঞ্জি করে বসিয়েছি, ওখানেও গেঞ্জি গেঞ্জি করে বসিয়েছি, ওখানেও গেঞ্জি গেঞ্জি করে বসিয়েছি, চারিদিকে গেঞ্জি গেঞ্জি করে একদম অ্যালোভেরা গাছ বসানো হয়েছে। আর এই অ্যালোভেরা গাছগুলোর মানে বাজারে কিনতে গেলে এত দাম নেয়,
মানে ধারণার বাইরে। এক একটা এমনি ছোট ছোট যে অ্যালোভেরাগুলো 25 টাকা 30 টাকা থেকে শুরু করে, 50 টাকা 80 টাকা 100 টাকাও নেয়। আর একটু বড় যেরকম ওই যে ওই সাইডেরগুলো, ওগুলো 150 টাকা 80 টাকা 90 টাকা এরকমও দাম নেয়। তো আমাদের এখানে আমি জিজ্ঞাসা করতে গেছি, আর আমি এতগুলো গাছ পেয়েছি, কাকিমা দিয়েছে। তো থ্যাংক ইউ জানাবো কাকিমাকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে এত ভালো একটা জিনিস দিয়েছো, আর এর গুণ তো জানি, অনেক গুণ আছে, যার কারণে আমি আর আমি একটুও ফাঁকি দিলাম না, তাড়াতাড়ি করে আজকে আমি বসাতে শুরু করে দিয়েছি। আর কতটা কি হয় তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। তো চলো একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।